এই সময়ের যে লাল শাকটা হয় সেই লাল শাকটা বানাবো মাছের তেল আর চিংড়ি মাছ দিয়ে। আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। মাছের তেলটা দিয়ে ওর থেকে তেলটা বেরিয়ে আসলে ওতে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে ১ চামচ পাঁচফোড়ন, একটু কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি কিছু। তারপরে লবণ, হলুদ দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। নেওয়া হয়ে গেছে। এবার ধুয়ে রাখা শাকটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে একটু অনেকবার ঢেকে সেদ্ধ করে নেব। ব্যাস দিলেই এটা এত সুন্দর খেতে হয় গরম ভাতের সঙ্গে, খুবই ভালো লাগে। আপনারা বানাবেন। এই সময়ের যে লাল শাকটা হয় সেই লাল শাকটা বানাবো মাছের তেল আর চিংড়ি মাছ দিয়ে। আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। মাছের তেলটা দিয়ে ওর থেকে তেলটা বেরিয়ে আসলে ওতে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে ১ চামচ পাঁচফোড়ন, একটু কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি কিছু। তারপরে লবণ, হলুদ দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। নেওয়া হয়ে গেছে। এবার ধুয়ে রাখা শাকটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে একটু অনেকবার ঢেকে সেদ্ধ করে নেব। ব্যাস দিলেই এটা এত সুন্দর খেতে হয় গরম ভাতের সঙ্গে, খুবই ভালো লাগে। আপনারা বানাবেন।